নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আগামী 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের 2026-এর বর্ষফল। এই 2026-এর মূলত যে গ্রহের উপরে বেশি প্রভাবগুলো আমাদের উপরে পড়ে সেগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এইগুলোকে বলা হয় ধীরগামী গ্রহ। এদের প্রভাব সব থেকে বেশি পড়ে, কারণ একটা ঘরে এরা অনেক দিন থাকে। বাকি গ্রহগুলো দ্রুতগামী, এদের প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। তো 2026-এ যে গ্রহটা সব থেকে বেশি প্রভাব আমাদের উপরে পড়বে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাই রাজ্যকারী বলা যায়, বা রাজযোগের মতোই ফল, মানে তার ভূমিকা সব থেকে বেশি, কারণ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। এই বৃহস্পতি তিনটে ঘরকে প্রভাবিত করবে সারা বছরে। প্রথম সেটা হচ্ছে অষ্টম ভাব, যেটা হচ্ছে মিথুন রাশি। দ্বিতীয়ত নবম ভাব, যেটা কর্কট রাশি। তারপর শেষ অংশে অর্থাৎ 2026-এর অক্টোবরের পরে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর দশম ভাবকে। এছাড়া গ্রহরাজ শনি পঞ্চমেই বসে আছেন, এখন 2 বছর থাকবেন। আবার রাহু চতুর্থে, কেতু দশমে। এগুলো পার্মানেন্টলি 1 বছর থাকবে। তাহলে প্রথমেই আমি কি পাবো? এই যে দীর্ঘ 1 বছর সময়, 1 বছর সময় আমি কি পাবো? প্রথম দিকে লগ্ন বা রাশিপতি মঙ্গলের ফল ভালোই পাওয়া যাবে, কারণ সে লগ্নে এখন আছে। আবার লগ্নে দ্বিতীয় থাকবে, মোটামুটি তার তুঙ্গক্ষেত্রে আসবে, মোটামুটি ভালো ফল দেবে। তবে দ্বিতীয়পতি ধনপতি, আবার পঞ্চমপতি আছে এখন নবমে, অর্থাৎ ভাগ্যস্থানে। তাহলে 11 নভেম্বর বৃহস্পতি বক্রী হয়েছে, আপনারা জানেন। এই বক্রী বৃহস্পতি 11 মার্চ মার্গী হবে, অর্থাৎ বক্রী হয়ে মিথুনে গেল। আবার 11 মার্চ মার্গী হয়ে আবার কর্কটের দিকে ধাবিত হবে। তাহলে এই 11 মার্চ থেকে 2 জুন পর্যন্ত 2026-এর কিসের ফল দেবে? ওই অষ্টম ভাবের ফল দেবে। তাহলে এখন নবমের ফল দিচ্ছে, তাহলে শেষের দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো অষ্টম ভাবের ফল দেবে। তারপরে মার্চে যখন মার্গী হবে তখনও অষ্টমের ফল দেবে। তাহলে এই অষ্টমের কি ফল দেবে? অষ্টম থেকে আমাদের যেগুলো বিচার করা হয়, গুপ্ত অঙ্গ, গুপ্ত জিনিস, অকাল সায়েন্স, পরের কাছ থেকে প্রাপ্তি ধন, কম পরিশ্রম করে বেশি উপার্জন করা বা প্রাপ্তি, এইগুলো আপনারা পাই। যদি প্রাইভেট পার্টে কোনো রোগ থাকে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। অষ্টম থেকে আমাদের দুর্ঘটনার বিচার হয়, তাহলে দুর্ঘটনা থেকে আপনি পরিত্রাণ পাবেন। এই সময় আপনি অনেকটা অষ্টম ভাবের শুভ ফল পাবেন। এছাড়া যারা স্টুডেন্ট হায়ার এডুকেশন আছেন, পিএইচডি লেভেল, মাস্টার ডিগ্রি, তাদের ভালো, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এইগুলো আপনারা সব দিকে পাবেন। যদি কারো ঋণ থেকে থাকে, দীর্ঘদিন ধরে ঋণ মেটাতে পারছেন না, তাদের ঋণ মিটবে। এই অষ্টম ভাবের ফল সাধারণত মোটামুটি এইগুলো। এইবার অষ্টম ভাবের ফল দেওয়ার পরে 2 জুন, অর্থাৎ 2 জুন পর্যন্ত মিথুনে ছিল অষ্টম ভাবে, 2 জুন আসবে নবমে। তাহলে নবমের ফল দেবে। এই নবমে কতদিন থাকবে না? 31 অক্টোবর অবধি। তাহলে এই সময় ভাগ্যস্থানের ফল দেবে। তাহলে ভাগ্যস্থান মানে তুঙ্গস্থান, কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গস্থান। আবার এই দীর্ঘ সময় অষ্টম বা নবম তার নিজের নক্ষত্র পূর্ণবসুতেই আছে, তার মানে বৃহস্পতি এখানে সাংঘাতিকভাবে বলবান। তাহলে বৃহস্পতি অর্থের কারক, তাহলে অর্থ আপনাকে দেবে। আবার বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে ধনপতি, তাহলে সেখানেও ধন ইন্ডিকেট করছে। তার মানে কি আপনার অর্থের একটা প্রাচুর্য লাভ হবে।
তাছাড়া বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, আবার পঞ্চমপতি হিসাবেও সন্তানের কারক গ্রহ। তাহলে সন্তানের সুখভোগ, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের এডুকেশন ভালো হবে, সন্তানের মন মানসিকতা ভালো থাকবে। এই সময় যারা সন্তান নেবেন স্থির করেছেন তাদের পক্ষে বেশ ভালো সময়, উপযুক্ত সময় বলতে পারেন। কোন সময়টা? এই 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবশ্যই সন্তানের পক্ষে বিরাট শুভ। এইবার এই পঞ্চম স্থান থেকে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো বিচার করা হয়। তাহলে প্রেম প্রীতির একটা শান্তি বিরাজ করবে, অনেকে নতুনভাবে প্রেমে আসক্ত হবেন, যাদের ব্রেকআপ হয়ে আছে তাদের আবার নতুন করে সংযোজন হওয়ার যোগ। মোরারলেস বলা যেতে পারে যে প্রেমের মধ্যে একটা শান্তি, সৌন্দর্য এবং পবিত্রতা বজায় থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। এছাড়া শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের পক্ষেও ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ডাক্তার, হসপিটাল এখান থেকে আপনারা অনেকটা সরে আসতে পারবেন। যারা বয়স্ক মানুষ আছেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে তাদের অনেক ভালো হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, ওষুধ খেতে হবে কম, এইগুলো আপনারা পাবেন। তাছাড়া ধীশক্তির বিচার হয়, যারা হায়ার সেকেন্ডারি পরে পড়াশুনো করছেন সেই সব বিচার হয় এই পঞ্চম ভাব থেকে, তাহলে তাদের যথেষ্ট উন্নতি হবে। এই তো গেল নবম ভাবের প্রভাব। এইবার 31 অক্টোবর 2026 এই দেবগুরু বৃহস্পতি দশম স্থানে আসবে। দশম স্থানে আছে কে? কেতু বসে আছে। তাহলে কর্মে একটু ঝঞ্ঝাট ঝামেলা, অশান্তি, গোপন শত্রু, গুপ্ত শত্রু এইগুলো ছিল, বা কর্মের জায়গায় একটি কম বেশি একটু চাপা টেনশন এইগুলো আপনাদের ছিল। এই বৃহস্পতি ঢোকার পরে সেইগুলো সব দূর হবে, কর্মে একটা শান্তি পাবেন, কর্মে ডেভেলপ হবে, অনেকে নতুন চাকরি পাবেন, অনেকে চাকরিতে প্রমোশন হবে, কারণ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দশম স্থান আসছে। আপনার জীবনের ডেভেলপমেন্ট, বিস্তার এইগুলো হবেই, কারণ এই দশম ভাব বলে আপনি জীবনে কতদূর এগিয়ে যেতে পারবেন, এই দশম ভাব তা প্রমাণ করে। এখান থেকে স্থায়িত্ব বা স্টেবিলিটি বিচার করা হয়। পিতার অর্থ, পিতার উপার্জন বৃদ্ধি পাবে, পিতার কিছু অ্যাসেট বৃদ্ধি হবে, এইগুলো সব হবে। এই দশম স্থান থেকে রেজাল্টও বিচার করা যায়, মার্কশিট যেটা বলা হয় পরীক্ষার। ফলে যারা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন বা ওই সময় পরীক্ষা দেবেন তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, যদি আপনার ছকে, জন্ম ছকে বৃহস্পতির কন্ডিশন খারাপ না হয়। এখানে কিন্তু কন্ডিশন আছে। আবার যদি আপনার কোনো খুবই অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনি এই ফলগুলো এতটা ভালো পাবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কর্মের ডেভেলপ হলো, কর্মের মাধ্যমে অর্থের উপার্জন হবে। এইবার পঞ্চমে আমি অনেক কিছু ভালো বললাম, সবগুলোই ভালো, কারণ পঞ্চম পতি বৃহস্পতি আবার নবমে আছে। পঞ্চম, নবম এবং লগ্ন তিনটিকে মিলে ট্রাইন বলা হয়। তাহলে এখান থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি পাবেন। এই ডেভেলপমেন্ট কতটা ভালো পাবেন তা ডিপেন্ড করবে আপনার ডিগ্রির উপরে। আপনার লগ্ন কত ডিগ্রিতে আছে, বৃহস্পতি কত ডিগ্রিতে আসছে, সেই সবের উপর ডিপেন্ড করবে। আপনার জন্ম নক্ষত্র কি, সেই নক্ষত্রের সঙ্গে বৃহস্পতি কম্পেয়ার করতে হবে, কারণ বৃহস্পতি এখানে অতিক্রম করবে 7, 8, 9, শেষে 10 নক্ষত্রেও আসবে। তাহলে এই যে 7, 8, 9, 10 এই নক্ষত্রগুলো আপনার জন্ম নক্ষত্রের শত্রু নয় তো, আপনার জন্ম নক্ষত্রের বিপদ নয় তো, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। শুধু ভালো ফল পেলাম না কেন এটা দেখলে হবে না। আবার দেখবেন যতটা আমি বলছি তার থেকেও ভালো ফল অনেকে পেয়েছে। তার মানে কি ওই নক্ষত্র ফল, ওই ডিগ্রি, বৃশ্চিক রাশি বা লগ্নে কত ডিগ্রিতে আমার চন্দ্র আছে, কত ডিগ্রিতে আমরা লগ্ন পড়েছে, এইবার বৃহস্পতি কত ডিগ্রিতে আছে, মিথুনের কত ডিগ্রি, নাকি কর্কটে কত ডিগ্রি, নাকি দশম স্থান কর্মস্থানের ডিগ্রি, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইবার পঞ্চমে আপনার আছে শনিদেব বসে।
তাহলে কী হবে, আপনার একটু ধীর গতি হবে। যেগুলো পাওয়ার কথা বললাম খুব তাড়াতাড়ি নয়, একটু সংগ্রাম, একটু বাধা, এইগুলো কিন্তু হবে। আবার চতুর্থ স্থানে রাহু বসে আছে। এই দশম স্থানে যখন আসবে বৃহস্পতি, তখন চতুর্থের দৃষ্টি দেবে। ফলে সেই সময় ঘর বাড়ি তৈরি করা, বিদেশ গমন করা, জন্মভূমি থেকে দূরে যদি কেউ গৃহ কিনতে চান, ক্রয় করতে চান, বা জায়গা কিনতে চান, বা ফ্ল্যাট ক্রয় করতে চান, তাদের পক্ষে ভালো। যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে ভালো। তাহলে সব সময় কিন্তু নয়। অষ্টমে থাকলে তখন আপনার দ্বিতীয় দৃষ্টি দেবে ধনস্থানে, আবার ধনস্থানের অধিপতিও বৃহস্পতি। আবার যখন নবমে আসবে তখন তার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি পড়বে। তাহলে পঞ্চমের স্থানে কি, পঞ্চমের যে বিচারগুলো হয় সেগুলো ডেভেলপ হবে। সেই টাইম টু টাইম ভিডিও আমরা ছাড়বো। তবে মোর অর লেস আমি কিছু বললাম এই বৃশ্চিক রাশি বা লগ্নের 2026 কেমন যাবে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।